আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ব্যাগ অফ জব চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন যে বাটি আছে সেটি অবশ্যই আপনারা ক্লিক করবেন, যে আইকনটি আছে সেখানে অবশ্যই আপনারা প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়া মানে আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তারা অবশ্যই পাবেন। তো আমি আর দেরি করব না, আমি চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়ম বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারের একটি নিয়ম বিজ্ঞপ্তি। তো আমরা দেখব এটা কিন্তু খুলনার হচ্ছে কাস্টমসের একটি নিয়ম বিজ্ঞপ্তি। তো আমরা এখানে দেখব যে দেওয়া আছে, এটা কিন্তু 29/5/2022 সালে কিন্তু এটি পাবলিশড হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ম বিজ্ঞপ্তি দেওয়া আছে, অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এখানে। এর মাধ্যমে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট খুলনা এর নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে ভিত্তিতে বর্ণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তার মানে আপনাকে khulnavat.teletalk.com.bd-তে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে। তো আমরা এখন দেখব যে এখানে কী পদ আছে এবং পদের সংখ্যা কতটি এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 নম্বরে দেওয়া আছে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যা লাগছে এখানে হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে চলবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে আপনাদের কিন্তু খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু যে বাকি জেলাগণ তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে আপনার 1 থেকে যে 11 পর্যন্ত দেওয়া আছে, এখানে কিন্তু একই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। আমি যেটা বললাম, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, এই সব জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু আর যে সকল জেলা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো আমি আর জেলা নিয়ে বলতেছি না, আর কোনো কথা বলবো না। এরপর আমরা দেখব যে ষাটলিপিকার কাম কম্পিউটার, এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনাদের কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে চলবে। এরপরে আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে ইংরেজি ও বাংলার প্রতি মিনিটে কিন্তু সর্বনিম্ন গতি যেটি আছে সেটা হচ্ছে যথাক্রমে 80 ও 50 শব্দ থাকতে হবে এবং টাইপিং ও সর্বনিম্ন 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে, এখানে কিন্তু 19টি পদ এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই চলবে। এরপর আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, এখানে তো 11টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনপক্ষে আপনাদের বাণিজ্য বিষয়ে স্নাতক বা ডিগ্রি বা সরকারি নিয়ম অনুসারে জামানত প্রদান সাপেক্ষ। এরপর দেখতে পাচ্ছেন আপনার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 3টি আপনার পদ সংখ্যা এবং এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের
সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এখানে আপনাদের কম্পিউটার ব্যবহারে থাকতে হবে এবং স্বাক্ষরলিপিতে আপনাদের ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন যে গতি 70 ও 50 45 এবং শব্দ এবং টাইপিংয়ে যেটি আছে সেটি হচ্ছে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একটি, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং এখানে আপনাদের কিন্তু যে টাইপিং গতি সেটি কিন্তু থাকতে হবে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে কিন্তু একটি পদ এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং এখানে আপনাদের কিন্তু কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং এখানেও কিন্তু টাইপিংয়ের গতি সেম দেওয়া আছে, 6 নম্বরে যেটা দেওয়া আছে পদে একই দেওয়া আছে। এরপর আমরা দেখব যে 8 নম্বর গাড়ি চালক, এখানে 60টি পদ এবং এখানে ন্যূন পক্ষে এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে এবং এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং ড্রাইভিংয়ের ন্যূন পক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিপাহি, এখানে 60টি পদ সংখ্যা সিপাহি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে চলবে এবং এখানে আপনাদের উচ্চতা কিন্তু 5 ফুট 4 পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 এবং উভয় পক্ষে জন্য বুকের মাপ হচ্ছে 30 হতে 32 ইঞ্চি। শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আপনাদের অফিস সহায়ক, এখানে আপনাদের 19টি পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, এটা আপনাদের কিন্তু 3টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী পাস হলেই চলবে। তো 18 হতে যে 30 বছর, এইখানে কিন্তু আপনারা যারা সাধারণ আছে তাদের বয়স কিন্তু 18 থেকে 30 এবং 32 কিন্তু এটা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তারা কিন্তু 32 পর্যন্ত। এরপরে আপনাদের কিন্তু এটি অবশ্যই অনলাইনে করতে হবে, তার জন্য আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছি ওয়েবসাইটের যে লিঙ্কটি ওটা কিন্তু আগে বলে দিচ্ছি। এরপরে আপনারা কিন্তু এটি আবেদন শুরু কিন্তু হচ্ছে আপনাদের 1/6/2022 এবং শেষ হচ্ছে 21/6/2022। তো আপনাদের কিন্তু এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। এরপরে আপনারা আবেদনের যে ফিটি সেটা কিন্তু আমি বলবো, এখানে আপনারা নোটিস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 1 হতে 8 নম্বর যে পদ আছে সেই পদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, মোট হচ্ছে 112 টাকা আপনার থাকতে হবে ফোনে। এবং আপনাদের কিন্তু 9 থেকে 11 পর্যন্ত যে পদ আছে সেই পদের জন্য কিন্তু 50 টাকা হচ্ছে আবেদন এবং ফি এবং হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে 56 টাকা হচ্ছে সর্বমোট আপনাদের ফোনে থাকতে হবে এবং এটি 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে। তো আবেদন করা খুব সহজ। আবেদন কীভাবে করবেন এটি বিস্তারিত আমার হচ্ছে ফেসবুকে যে পেজ আছে এ ব্যাগ অফ জব, সেখানে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এ ব্যাগ অফ জব সার্চ দিলেই অবশ্যই আপনারা ফেসবুকে আমার যে পেজটি সেটি পেয়ে যাবেন। আবেদন কীভাবে করবেন, আবেদন সংক্রান্ত যে ভিডিওটি অবশ্যই সেখানে পেয়ে যাবেন। এরপরে এটি গেল আপনাদের হচ্ছে খুলনা এবং ঢাকার যে কাস্টমসের যে আবেদনটি সেটি আমি এখন দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, এটি ঢাকার। তো এখানে দেখবো আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 6 ক্যাটাগরির মোট 8টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেওয়া আছে cva.teletalk.com.bd,
কিন্তু এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটটিতে। এখন আমরা দেখব যে পদের নাম এবং পদের সংখ্যা এবং যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম দেওয়া আছে, প্রথম যেটি দেওয়া আছে এখানে থেকে উচ্চমান সহকারী। এখানে আপনার পদ সংখ্যা 1টি এবং এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে চলবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বর পর্যন্ত পদের জন্য যেসব আপনারা জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, জয়পুরহাট, যশোর, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই বলে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে করছেন যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে কিন্তু আপনাদের একটি পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং 60 লিপিতে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে আপনাদের লিখনে গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা 45 এবং ইংরেজি 70 এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটি গতি সেটিতে আপনাদের প্রতি মিনিটে বাংলা থাকতে হবে 25 এবং ইংরেজি 30। এরপরে সিপাই যেটি আপনাদের পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 3 নম্বর, এখানে পদ সংখ্যা 1টি এবং এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং এটার জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট 4 পুরুষ এবং পাসপোর্ট 2 হচ্ছে মহিলা এবং বুকের মাপ কিন্তু 30 থেকে 32 উভয়ের ক্ষেত্রে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো 3টি পদ সংখ্যা এবং এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে আপনাদের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এই 6 নম্বর পর্যন্ত 4 থেকে 6 নম্বর যে পদ দেখতে পাচ্ছেন এই পদগুলোতে আপনাদের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছি যে নৈশ প্রহরী 1টি, এখানে 8ম শ্রেণী পাস। এরপরে 6 নম্বর দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী, এখানে আপনাদের পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের 8ম শ্রেণী পাস হলে চলবে। এরপরে এখানে কিন্তু আপনাদের বয়স কিন্তু সাধারণ যারা আছেন তাদের জন্য 18 থেকে 30 এবং 32 যারা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য 32। তো এরপরে আপনাদের যে আবেদন যে করবেন সেই লিঙ্কটি কিন্তু অবশ্যই আমি প্রথমে বলে দিয়েছি এবং এখানে কিন্তু আপনারা 9/5/2022 থেকে 8/6/2022 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো অলরেডি আবেদন কিন্তু শুরু অনেক আগেই শুরু হয়েছে এবং শেষের দিকে চলে আসছে। 6 তারিখ পর্যন্ত এখনও সময় আছে, আপনারা করতে পারবেন। তো যারা এখনও করেননি অবশ্যই করতে পারবেন। তো আপনার আবেদনটা অবশ্যই দেখে নেবেন এবং 32 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন ফিটি জমা দিতে হবে এবং আবেদন ফি যেটি আছে আপনাদের 1 থেকে 3-এর জন্য 1 থেকে 3 যে পর্যন্ত যে পদ আছে সেটার জন্য 100 টাকা আবেদন ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে মোট 112 টাকা এবং 4 থেকে 6 পর্যন্ত যেটি আছে সেটার জন্য 50 টাকা আবেদন ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে সর্বমোট 56 টাকা এবং টেলিটক প্রিপেইডের মাধ্যমে আপনাদের কিন্তু অবশ্যই আবেদন ফিটি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো মূলত এই ছিল আপনাদের যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন আবেদনের। তো আপনারা আরেকটু কষ্ট করে এখানে যে আরও কিছু বলা আছে আপনাদের পরীক্ষার সময় কী কী নিতে হবে, কী কী কাগজপত্র লাগবে সেসব একটু আপনারা দেখে নেবেন। আমি বলার পরেও কিন্তু এগুলো আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, তো সেটি আপনাদের জন্য অনেক উত্তম হবে, ভালো হবে। তো আমি আর কথা বাড়াবো না, তো কথা বাড়ালে হয়তো বা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আর যারা এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার যে চ্যানেলটি আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এ ব্যাগ অফ জব। ইনশাল্লাহ আপনারা সার্কুলার যেগুলো হয় আপডেট অবশ্যই সার্কুলার হওয়ার সাথে সাথে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো
আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।